17ই মার্চ 2025 সাল। নামটি ছিল প্রগতি যাদব। একটা রিলস ভিডিও বানায় বিয়ের পর খুব খুশি ছিল, কারণ হচ্ছে 3 বছরের প্রেম পূর্ণতা পায়। উত্তরপ্রদেশে আউরিয়া জেলার এক ভয়াবহ ঘটনা। 22 বছর বয়সী এক নারী প্রগতি যাদব তার প্রেমিকের সাথে মিলে তার স্বামীকে খুনের ষড়যন্ত্র করেন বিয়ের মাত্র 2 সপ্তাহ পরে। প্রগতি দীর্ঘদিন ধরে অনুরাগ যাদবের সাথে সম্পর্ক ছিল। বাড়ির লোক জানতেন অনুরাগ যাদবের সাথে সম্পর্ক আছে। বাড়ির লোক শটানি মানা করে দেয় অনুরাগ যাদবের সাথে বিয়ে না দেওয়ার। মেয়ে টানাপোড়েনে পড়তে থাকে। দীর্ঘদিন বাড়ির লোককে অনুরোধ করার পর অনুরাগ যাদবের সাথে প্রগতির কোনো মতেই বিয়ে হবে না। এই সম্পর্ক টালমাটাল অবস্থায় চলছিল। দুজনই মনে মনে ভালোবাসত এবং দুজনকে ছাড়া একে অপরকে ছাড়া চলবে না, এরকম অবস্থা। বাড়ির লোক না মানায় বাড়ির পছন্দের একটা ছেলের সাথে বিয়ে করে। ছেলেটির নাম ছিল দিলীপ যাদব। মইলপুরীর ভোগগাঁও থানার এলাকায় নাগলাদীপা গ্রামের বাসিন্দা ছিলেন দিলীপ যাদব। মাত্র বয়স ছিল 25। 5ই মার্চ 22 বছর বয়সী প্রগতি যাদবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের মাত্র 2 সপ্তাহ হয়েছে। 19শে মার্চ দিলীপকে একটা গমের ক্ষেতে গুরুতর অবস্থায় পাওয়া যায়। তা 21শে মার্চ মারা যায়। সেদিন দিলীপের সাথে কি ঘটেছিল, গুরুতর অবস্থায় গমের ক্ষেত থেকে কেন পাওয়া গেল, ঘটনাটি কিভাবে ঘটেছিল? পুলিশের মতে প্রগতি এবং অনুরাগ দিলীপের সম্পত্তি অর্জনের জন্য তাকে হত্যার পরিকল্পনা তৈরি করেছিলেন, শুধুমাত্র সম্পত্তির জন্য। এই সম্পত্তি পাওয়ার জন্য নিজেরা দীর্ঘদিন ধরে একটা প্ল্যান করে রেখেছিলেন। এই সম্পত্তি পাওয়ার জন্য হঠাৎ করে তো সম্পত্তি পাওয়া যাবে না, তার জন্য এই পরিকল্পনা। নিজের স্বামী দিলীপ যাদবকে হত্যা করে সব সম্পত্তি নিজের নামে করে নেবে, এই রকম পরিকল্পনা যা ভাবাও যায় না। প্রগতি অনুরাগকে 1 লক্ষ টাকা দিয়েছিলেন, আর 1 লক্ষ টাকা অনুরাগ নিজেই জোগাড় করেছিলেন। টোটাল 2 লক্ষ টাকার বাবদে দিলীপকে খুন করার প্ল্যান করেন। নিজেরা তো করতে পারবে না, তার জন্য ভাড়াটে গুন্ডা দরকার। এই গুন্ডার জন্য 2 লক্ষ টাকার বিনিময়ে রামজিনগরে যায়। রামজিনগর থেকে একটা কন্ট্রাক্ট কিলারকে জোগাড় করেন। ঠিক 19শে মার্চ ঠিক কি ঘটেছিল কনৌজ থেকে ফিরে আসার সময়। দিলীপ যাদব কনৌজে ক্রেন সার্ভিস করতেন। 19শে মার্চ যখন তিনি কাজ থেকে বাড়ি ফিরেছিলেন, তখন তিনি সাহারা থানার এলাকার একটা হোটেলে থামেন কিছু খাওয়ার জন্য। সেই সময় কয়েকজন বাইক আরোহী ঘটনাস্থলে পৌঁছান। তারা দিলীপকে বলে তাদের ক্রেনের সার্ভিসের সাহায্যের দরকার। তাদের একজন বন্ধু খুব বিপদে আছে, গাড়ি করে এসেছিলেন, গাড়িটি হঠাৎ করে গর্তে পড়ে যায়। সেই গাড়িটি গর্ত থেকে তোলার জন্য এই ক্রেনের সাহায্য দরকার। দিলীপ প্রথমে শুনে রাজি ছিলেন না। তারপরে কোনো মানুষ যখন বিপদে আছে, বিপদ থেকে মুক্তি পাওয়া দরকার, তার জন্য রাজি হয়ে যায় এবং তাদের সাথে চলে যায়। দিলীপ বাবুর সাথে যে কি হতে চলেছে নিজেই জানতেন না। উনি তো একটা ভালো মানসিকতা নিয়েই চলে এসেছিলেন যে কেউ বিপদে পড়েছে, তাকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সেই মনোভাব নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছিলেন, কিন্তু তার সাথে যে কি ঘটতে চলেছে দিলীপ বাবু নিজেই জানতেন না। কিছুটা রাস্তা যাওয়ার পর 2 ব্যক্তি দিলীপ বাবুর উপর আক্রমণ করে। প্রথমে দিলীপ বাবু যে গাড়িতে ছিলেন সেখান থেকে ফেলে দেয়। তারপর হামলাকারীরা দিলীপ বাবুকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় একটা ফাঁকা জায়গায়। সেখানে নির্মমভাবে অত্যাচার করে। তারপর সেই জায়গায় গুলি করে হত্যা করার চেষ্টা করে। হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় নিজেদের বাঁচানোর জন্য। তারপর দিলীপ বাবুর বডিটাকে নিয়ে ঘন গমের ক্ষেতে ফেলে রেখে চলে যায়। কিছু স্থানীয়রা গুরুতর অবস্থায় দিলীপ বাবুর বডিটা দেখতে পায়। সেখান থেকে স্থানীয়রা একটা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন হওয়ার পরে গুরুতর অবস্থায় আরেকটা হসপিটালে নিয়ে যায়। একাধিক হসপিটালে নিয়ে যাওয়ার পর মাত্র 3 দিনের পর এই আঘাত সহ্য করতে না পেরে দিলীপ বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনা ঘটার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে দিয়েছিল এবং কাছাকাছি সিসিটিভির ফুটেজও দেখা শুরু করে দিয়েছিল। সিসিটিভি সূত্রে প্রমাণও পাওয়া যায়, যার ফলে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয়। উভয় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছিল। অপরাধীরা তাদের অপরাধ স্বীকারও করে নিয়েছে। তারপর রামজিনগর থেকে অনুরাগকে গ্রেপ্তার করা হয়, সেই সঙ্গে প্রগতিকে হেফাজতে নেওয়া হয়। হামলাকারীদের কাছ থেকে পিস্তল পাওয়া গেছে, কার্তুজ পাওয়া গেছে এবং নগদ টাকাও পাওয়া গেছে। পুলিশ এই সব নিয়ে তদন্ত করছে। এর সাথে আরও কারা কারা জড়িত আছে সেই সব ব্যক্তিদেরও শনাক্ত করার জন্য পুলিশ খুঁজছেন।
এই ঘটনাটি ঘটার পর আমাদের সমাজকে কি বার্তা দিচ্ছে বলুন তো? মানুষের লোভ, আত্ম অহংকার, কাউকে পাওয়ার জন্য নিজের আপন মানুষকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, এইসব বার্তা দিচ্ছে? একদম নয়। মানুষকে আরও বেশি করে এডুকেটেড হতে হবে। এডুকেটেড মানে পড়াশুনোর কথা বলা হচ্ছে না। একজন মানুষ তার বিবেক থাকে, বুদ্ধি থাকে, এই বিবেক বুদ্ধি সম্পূর্ণ এডুকেটেড হতে হবে। কি করছি, কি না করছি, কার সাথে করছি, আমাদের ফিউচার কি হতে পারে, এসব তো মাথায় রাখা উচিত। না হলে এই ঘটনা বারবার ঘটতে থাকবে। এই জন্য আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত, এসব মানুষের কাছ থেকে দূরে থাকা। আপনারা কমেন্ট করে বলবেন এই ঘটনাটিকে আপনারা কেমন করে দেখছেন।